আজ দেখাবো দুজনের ভর্তার রেসিপি। তাহলে চলুন দেখে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা দুই ধরনের ভর্তার রেসিপি দেখাবো। মাছের ভর্তা, রুই মাছ দিয়ে কীভাবে ভর্তা তৈরি করতে হয় তা দেখাবো আজকে। আমি প্রথমে হলুদ লবণ দিয়ে মাছগুলো মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটার এক পাশ হয়ে গেলে অপর পাশ আবার উল্টে দেব। দুই পাশ ভালো করে মাছটা ভেজে নেব। দুই পাশ ভালো করে ভেজে নেওয়ার পর মাছটা এখন আমি একটা প্লেটে তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। মাছটা একটু প্লেটে তুলে নেওয়ার পর একটু ঠান্ডা করে নেব। কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে তারপর মাছের কাঁটাগুলো বেছে নেব। ভালো করে মাছের কাঁটাগুলো বাছতে হবে যাতে কাঁটাগুলো না থাকে। এভাবেই আমরা মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। মাছের কাঁটাগুলো বাছা শেষ। এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা। কিছু পেঁয়াজ নিয়ে কাঁচামরিচ নিয়ে ভালো করে কষলে লবণ দিয়ে ভালো করে কষলে নেব। লবণ দিয়ে ভালো করে কষলে নিচ্ছি। ভালো করে কষলানোর পর আগে থেকে বেছে রাখা মাছগুলো এখন দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। মাছগুলো দেওয়া শেষ, এখন আমরা মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেব। এখন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিলে মাছের ভর্তাটা খুবই টেস্টি হয়, তাই সরিষার তেলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখা শেষ, এখন আমি সার্ভ করে দেখাবো। ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখানে ধনেপাতা দিয়ে দিলাম। এই যে আমার মাছের ভর্তা রেডি। কি সুন্দর মাছের ভর্তাটা দেখতে হয়েছে। এখন আমরা দ্বিতীয় ভর্তাটা করে নেব। তার জন্য বাকি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে ভালোভাবে কষলে নেব। সামান্য লবণ দিয়ে কষলে নেব ভালো করে। পেঁয়াজটুকু কষলানো হয়ে গেছে, এখন আমরা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আগে থেকে ছুলে রেখে দিয়েছিলাম, এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে ভেঙে নেব। ভালো করে আলুগুলো কষলে নিচ্ছি। কষলানো শেষ, এখন আমরা ধনেপাতাগুলো দিয়ে দেব। ধনেপাতা দিয়ে একটু মেখে নেব। মেখে নেওয়ার পর আলু ভর্তার মধ্যে আমরা একটু সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি। এখন আমাদের মাখা শেষ। দেখুন আমাদের ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নেব। দেখুন দুটো ভর্তা আমাদের কত সুন্দর হয়েছে। মাছের ভর্তা আর আলু ভর্তা। রুই মাছ দিয়ে কীভাবে মাছের ভর্তা বানাতে হয় সেটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।